আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আজ আমরা বাচ্চিম কি এবং বাচ্চিমের কিছু রুলস শিখব। আর আমাদের কোরিয়ান ভাষা শেখার জন্য বা ভাষা রিডিং পড়ার জন্য এই বাচ্চিমটা কিন্তু খুবই জরুরি। যদি আপনি বাচ্চিম সঠিক মতো না জানেন বা বাচ্চিমের রুলসগুলো যদি আপনার না জানা থাকে, সেক্ষেত্রে আপনি যখন লিসেনিং শুনবেন, তখন কিন্তু আপনি এই লিসেনিংটা শুনে আপনি একটা শব্দের সাথে একটা সেন্টেন্সের সাথে কিন্তু আপনি মিলাতে পারবেন না। বাচ্চিম যদি আপনি না জানেন, যখন লিসেনিং শুনবেন তখন কিন্তু আপনি সঠিক উচ্চারণটা আপনি ধরতে পারবেন না, এবং আপনি যখন একটা জিনিস রিডিং পড়বেন সঠিক উচ্চারণটাও কিন্তু আপনি করতে পারবেন না। বাচ্চিম না জানা থাকলে আপনি যখন সামনে কোনো কিছু পড়বেন বা শুনবেন, তখন কিন্তু আপনি একটা বাধা বিপত্তির ভিতর পড়তে পারেন। এবং এই বাচ্চিমের রুলস এবং নিয়মটা খুবই সহজ। জাস্ট আপনি কয়েকবার যদি দেখেন এবং প্র্যাকটিস করেন, হয়ে যাবে। ওকে, আমরা তাহলে দেখব বাচ্চিম কি। বাচ্চিম হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণের নিচে একটি ব্যঞ্জন বর্ণ বসলে নিচের ব্যঞ্জন বর্ণটাকে বাচ্চিম বলা হয়। আমরা পূর্বের ক্লাসে দেখেছি, আমরা শব্দ গঠনের একটি ক্লাস করেছিলাম, সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে কোরিয়ান ভাষা, কোরিয়ান একটা শব্দ লেখার কিন্তু একটা নিয়ম আছে। কোরিয়ান ভাষার লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে একটা বর্ণ উপরে বসবে, একটা হচ্ছে নিচে বসবে। আমরা যেমন একটা বর্ণের পাশে একটা বর্ণ লিখি, কিন্তু কোরিয়ানরা একটা বর্ণ উপরে লেখে, একটা নিচে লেখে। তো ওই সেম নিয়মেই নিচে যেই বর্ণটা লেখে এবং ব্যঞ্জন বর্ণ, সেই বর্ণটা ব্যঞ্জন বর্ণ হইতে হবে। যে ব্যঞ্জন বর্ণটা লেখে সেইটাকে বাচ্চিম বলা হয়। নিচে যে বর্ণটা থাকে সেটাকে বাচ্চিম বলা হয়। তো আমরা এখানে দিয়ে রেখেছি যে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে। ঠিক আছে? তো বাচ্চিম হচ্ছে ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণটা বসে তাকে হচ্ছে বাচ্চিম বলে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আছে হচ্ছে একটা মিউম, এবং মিউমের নিচে আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে জিউত। ঠিক আছে? তো আমরা জানি মিউমও একটা ব্যঞ্জন বর্ণ, জিউতে একটা ব্যঞ্জন বর্ণ। তো আমরা যেটা শিখেছি, ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে, নিচে যে ব্যঞ্জন বর্ণটা বসবে তাকে বাচ্চিম বলে। তাহলে এখানে বাচ্চিম হচ্ছে জিউত, এখানে জিউতটা হচ্ছে বাচ্চিম। তারপরে আছে হচ্ছে জনন। তো জননের নিচে কিছু নাই, ঠিক আছে। এখানে আছে হচ্ছে নিউন, এবং নিউনের নিচে আছে আরেকটা নিউন। আমরা জানি নিউন হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণের নিচে যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে নিচের নিউনটাকে বাচ্চিম বলে। ঠিক আছে? এই নিচের নিউনটাকে আমরা বাচ্চিম বলবো। তারপর আছে হচ্ছে উপরে একটা দ্বিগুত, নিচে আছে নিউন। এখানে দ্বিগুত হচ্ছে ব্যঞ্জন বর্ণ, নিউন হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তা আমরা যা শিখেছি, ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে নিচের ব্যঞ্জন বর্ণটাকে বাচ্চিম বলে। তাহলে এইখানে বাচ্চিম হচ্ছে এই নিউন। ঠিক আছে? তো নিচে যেই ব্যঞ্জন বর্ণটাই বসবে তাকে আমরা বাচ্চিম বলবো। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণটা বসে তাকে বাচ্চিম বলে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে আমরা এই বাচ্চিমের কিছু রুলস শিখব। এই বাচ্চিমের কিছু ব্যবহার আছে, তো সেটা কি আমরা একটু দেখে নেই। তো প্রথম যেই নিয়মটা আছে সেটা হচ্ছে, আচ্ছা, এখানে লেখা আছে হচ্ছে বাচ্চিমের পরে ইয়ং থাকলে, মানে কোনো বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। ঠিক আছে? এই বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। মানে আমরা একটু আগে শিখেছি যে বাচ্চিম কাকে বলে। তো আমরা জানি ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে নিচের ব্যঞ্জন বর্ণটাকে বাচ্চিম বলে। আর এখানে বলা হয়েছে কোনো বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে এই বাচ্চিমটা ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারিত হবে। আচ্ছা, তো এখানে দেয়া আছে হচ্ছে মা, নিচে একটা বাচ্চিম আছে জিউত, তারপরে আছে হচ্ছে ইয়ং। ঠিক আছে? তো রুলস অনুযায়ী তো এইটার উচ্চারণ হওয়ার কথা ছিল মাতাইও। ঠিক আছে? জিউত নিচে বসলে উচ্চারণ হবে ত। তো তাই এটা উচ্চারণ হওয়ার কথা ছিল মাতাইও, কিন্তু না, এটা আমাদের রুলস অনুযায়ী এই জিউটটা, এই বাচ্চিমটা চলে যাবে হচ্ছে ইয়ং এর জায়গায়। ঠিক আছে? তো এই বাচ্চিমটা যদি ইয়ং এর জায়গায় চলে যায়, তাহলে উচ্চারণটা কি হবে? মাজাইও। উচ্চারণটা হবে হচ্ছে মাজাইও, কারণ এই বাচ্চিমটা চলে যাবে ইয়ং এর জায়গায়। ঠিক আছে? এটা আপনি যখন দেখবেন কোনো বাচ্চিমের পরে ইয়ং আছে, তখন মনে মনে সেই বাচ্চিমটা আপনি ইয়ং এর জায়গায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি উচ্চারণ করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ আছে হচ্ছে
ইলিওইল, ঠিক আছে। কিন্তু এটা আমাদের রুলস অনুযায়ী এইটা কিন্তু সঠিক উচ্চারণ না, ইলিওইল সঠিক উচ্চারণ না। রুলস অনুযায়ী আমাদের রুলসটা কি ছিল, যদি বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে বাচ্চিমটা ইয়ং এর জায়গায় বসবে, ঠিক আছে। তো সেই হিসাবে এটা উচ্চারণটা হবে হচ্ছে এই যে বাচ্চিমটার নিচে বসবে না, বাচ্চিমটা ইয়ং এর জায়গায় যদি চলে আসে তাহলে উচ্চারণটা দেখেন তো এইরকম হয় কিনা, ইরিওইল, ইরিওইল, ঠিক আছে। তাহলে এটা উচ্চারণটা হবে ইরিওইল, ঠিক আছে, কারণ এই বাচ্চিমটা বাচ্চিমের জায়গায় থাকবে না, ইয়ং এর জায়গায় চলে যাবে। তো এটা কিন্তু আপনাকে মনে মনে উচ্চারণ করতে হবে, তখন কিন্তু উচ্চারণটা এমন হবে ইরিওইল, ঠিক আছে। এটা কিন্তু ভুল উচ্চারণ, ইলিওইল যদি বলেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর রুলস কি আছে আমরা দেখে নেই। আচ্ছা, 2 নম্বর রুলস আছে হচ্ছে জোড়া বাচ্চিমের পরে ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। তার মানে হচ্ছে যদি কোনো ব্যঞ্জনবর্ণের নিচে 2টা ব্যঞ্জনবর্ণ থাকে এবং তার পাশে যদি ইয়ং থাকে, তাহলে নিচে যে 2টা ব্যঞ্জনবর্ণ আছে সেখান থেকে দ্বিতীয় যেই বাচ্চিম আছে, দ্বিতীয় বাচ্চিমটা ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারিত হবে, ঠিক আছে। তো এখানে আমি আপনাদের কিছু একটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, এখানে আমি একটা মিউম লিখলাম, নিচে 2টা ব্যঞ্জনবর্ণ লিখলাম, একটা রিউল একটা শিউত, ঠিক আছে। তো এই ব্যঞ্জনবর্ণের নিচে আমি 2টা ব্যঞ্জনবর্ণ লিখলাম, তার মানে এইটাই হচ্ছে জোড়া বাচ্চিম, ঠিক আছে। আর পাশে একটা ইয়ং দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের রুলসে কি ছিল, জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, ইয়ং ইয়ং এর জায়গায় দ্বিতীয় বাচ্চিমটা উচ্চারিত হবে, ঠিক আছে। তাহলে নিয়ম অনুযায়ী কি আসে, জোড়া বাচ্চিম যদি থাকে দ্বিতীয় বাচ্চিমটা ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে। তাহলে এইটা উচ্চারণটা এমন হবে, এই ইয়ং এর জায়গায় চলে যাবে দ্বিতীয় বাচ্চিমটা। তাহলে আমরা দ্বিতীয় বাচ্চিমটা ইয়ং এর জায়গায় নিয়ে গেলাম, তাহলে এইটা উচ্চারণ হবে হচ্ছে মাল শাহ, ওকে। আচ্ছা, এটা আপনি সহজে কিভাবে মনে রাখবেন, যখন দেখবেন ইয়ং এর 2টা বাচ্চিমের পরে ইয়ং আছে, তা আপনি কোনটাকে ইয়ং এর কাছে নেবেন, আপনি এটার জন্য মনে রাখবেন ইয়ং এর কাছের বর্ণ কোনটা, ইয়ং এর পাশের কাছের বর্ণ কিন্তু অবশ্যই দ্বিতীয়টা। তো কাছের বর্ণ যেটা আপনি সবসময়ের জন্য ওইটাই ইয়ং এর জায়গায় নিয়ে উচ্চারণ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের দ্বিতীয়টা আছে হচ্ছে অপসয়, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের রুলসটা দেখে নেই। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে জোড়া বাচ্চিমের পরে ইয়ং না থাকলে, জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং না থাকে, ঠিক আছে, দ্বিতীয় বাচ্চিমটি উচ্চারিত হবে না, দ্বিতীয় বাচ্চিমটি উচ্চারিত হবে না। এখানে আমরা পূর্বে শিখেছিলাম যদি 2টা বাচ্চিম থাকে তারপরে যদি ইয়ং থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর কাছে যাবে। আর 3 নম্বর রুলসে আছে যদি জোড়া বাচ্চিমের পরে ইয়ং না থাকে তাহলে দ্বিতীয় বাচ্চিমটি উচ্চারণ হবে না, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে লেখা আছে হচ্ছে মালদা, তো এটাই আমি একটু বড় করে লিখে দেখাই আপনাদের। আচ্ছা, এই যে নিয়ম অনুযায়ী যে ডবল জোড়া বাচ্চিমের পরে যদি ইয়াং না থাকে তাহলে দ্বিতীয় বাচ্চিমটি উচ্চারিত হবে না। এইখানে আছে হচ্ছে রিউল এবং সিয়ত। তো এখানে ইয়ং না থাকার কারণে, যদি ইয়ং থাকতো তাহলে আমরা এই সিয়তটাকে ইয়ং এর জায়গায় নিতাম। যেহেতু ইয়ং নাই, এখানে আছে হচ্ছে দ্বিগুত, তাই আমরা এই সিয়তকে আর নিতে পারতেছি না এবং সিয়তকে উচ্চারণও করব না, ঠিক আছে। যেহেতু ইয়ং থাকলে দ্বিতীয়টা যাইতো, ইয়ং নাই তাই দ্বিতীয়টা যাবেও না, উচ্চারিত হবে না। তাহলে এটা উচ্চারণটা কি হবে, মালদা, ওকে, মালদা, ঠিক আছে। কারণ সিয়ত ইয়ং না থাকার কারণে সিয়ত উচ্চারিত হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা উদাহরণ আছে সেম ভাবে, এটা হচ্ছে মানদা, মানদা, কারণ এখানে ডবল বাচ্চিম আছে, একটা হচ্ছে নিউন একটা হচ্ছে হিউট। তো ইয়ং না থাকার কারণে হিউটটা বাদ যাবে, কারণ হিউটটা হচ্ছে দ্বিতীয় বাচ্চিম। তো ইয়ং থাকলে আমরা দ্বিতীয় বাচ্চিমটা নিতাম, এখানে ইয়ং নাই তাই দ্বিতীয় বাচ্চিমটা আমরা নিতে পারতেছি না, তাই আমরা উচ্চারণ করব প্রথম বাচ্চিমটা, সেটা হচ্ছে নিউন, তাই উচ্চারিত হবে মানদা, ওকে। আচ্ছা, 4 নম্বর রুলস যেটা আছে সেটা হচ্ছে বিউব বাচ্চিমের পরে নিয়ন থাকলে বিউব বাচ্চিমটা ময়ের মতো উচ্চারিত হবে, ঠিক আছে।
বিউব বাচ্ছিমের পর নিউন থাকলে বিউবটা ময়ের মতো উচ্চারিত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আছে হচ্ছে একটা হিউত, হিউতের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বিউব আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে হচ্ছে একটা নিউন। তাহলে আমাদের রুলসে কি আছে, বিউব বাচ্ছিমের পরে নিউন থাকলে, তাহলে এই যে বিউব যেহেতু নিচে আছে তাহলে এটা হচ্ছে বাচ্ছিম। আর রুলস অনুযায়ী নিউন থাকলে, বিউব বাচ্ছিমের পরে নিউন থাকলে, তাহলে আমরা এই বাচ্ছিমের পরে কি পেলাম, এটা হচ্ছে নিউন। তাহলে বিউব বাচ্ছিমের পরে যদি নিউন থাকে তাহলে বিউবটা ময়ের মতো উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে এটা উচ্চারণ হওয়ার কথা ছিল হাফ নিদা, কারণ এই আমরা জানি বিউব উপরে বসলে ব, নিচে বসলে প, সেই অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল হাফ নিদা। কিন্তু রুলস অনুযায়ী আপনার এই পটা ময়ের মতো উচ্চারণ হবে, বিউবটা ময়ের মতো উচ্চারণ হবে, সঠিক উচ্চারণ হবে হামনিদা। তা আমরা এখানে মোট 4টি বাচ্ছিমের নিয়ম শিখলাম। ঠিক আছে, তো প্রথম যেই নিয়মটা শিখেছি সেটা হচ্ছে কোনো বাচ্ছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে। যেমন মাজাইও, এখানে আমাদের ছিল হচ্ছে মাতাইও, কিন্তু আমাদের রুলস অনুযায়ী এই বাচ্ছিমটা চলে যাবে ইয়ং এর জায়গায়, তাই উচ্চারিত হবে মাজাইও। ঠিক আছে, তারপরে যেটা শিখেছি সেটা হচ্ছে যদি জোড়া বাচ্ছিম থাকে এবং জোড়া বাচ্ছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে দ্বিতীয় বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে। ঠিক আছে, এখানে আমরা জোড়া বাচ্ছিম দেখতে পাচ্ছি, এখানে আমরা উচ্চারণ করব হচ্ছে এই দ্বিতীয় যে বাচ্ছিমটা আছে সেটা ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারিত হবে, সেটা উচ্চারণ হবে মালসা। ওকে, আচ্ছা তারপরে তৃতীয় যেটা শিখি সেটা হচ্ছে যদি কোনো জোড়া বাচ্ছিমের পরে ইয়ং না থাকে তখন আমরা কোন বাচ্ছিমটা উচ্চারণ করব, কোনটা উচ্চারণ করব না। তো এখানে যদি জোড়া বাচ্ছিমের পরে ইয়ং না থাকে দ্বিতীয় বাচ্ছিমটা বাদ যাবে। দ্বিতীয় বাচ্ছিমটা যদি আপনার ইয়ং থাকতো তাহলে দ্বিতীয় বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় যাইতো, যেহেতু ইয়ং নাই তাই দ্বিতীয় বাচ্ছিমটা বাদ যাবে, তাহলে উচ্চারণ কি হবে, মালদা। ঠিক আছে, এটা উচ্চারণ হবে হচ্ছে মালদা। ওকে, 4 নম্বর যেটা শিখেছি সেটা হচ্ছে যদি বিউব বাচ্ছিমের পরে কোন নিউন থাকে তাহলে বিউব বাচ্ছিমটা ময়ের মতো উচ্চারিত হবে। ঠিক আছে, তো এখানে বিউবটা হচ্ছে বাচ্ছিম আকারে আছে এবং বিউবের পরে নিউন আছে, তাই আমরা এটা উচ্চারণ ধরেছি হামনিদা। ঠিক আছে, এটা আমরা নিচে হামনিদা উচ্চারণটা হবে এই ম। যদি বিউপের পরে ন থাকে উচ্চারণটা হবে ময়ের মতো হামনিদা, কিন্তু এটা উচ্চারণ হওয়ার কথা আমরা শিখেছিলাম হাপনিদা, কিন্তু রুলস অনুযায়ী এটা উচ্চারণ হবে হামনিদা। ওকে, তো আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বাচ্ছিমের বাকি যে রুলসগুলো আছে আমরা ভিডিওগুলো ছোট ছোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। বাকি রুলসগুলো আমরা পরবর্তী ক্লাসে এমন ছোট ছোট ভিডিও এবং টেকনিক সহ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। যদি এতটুকুর ভিতরে কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।